চামেলি রে এভাবে আমায় ফেলে গেলি, বল না রে কি নিয়ে থাকি। আজ যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার, ভালোবাসা করে বিয়ে কেউ করো না খবরদার। কাতু কুতু কুলপি খেয়ে ছিঁড়িবে পেটের নাড়ি, আমার এই অবস্থায় ফেলে আমার বউ গল্প করছে লোকের বাড়ি। এর বাড়ি হলো মেদিনীপুরে ষাঁড়খাগির মোড়ে, মায়েরিদা পেটে 10 মাসের বাচ্চা, তবু বাইরে বাইরে ঘোরে। চামেলি রে এভাবে আমায় ফেলে গেলি, বল না রে কি নিয়ে থাকি। ঘরে ফিরে আয় না ভালো খাকি, ঘরে ফিরে আয় না ভালো খাকি। বলে যা আমায় তুই শুধু একবার, পোল্টের বাপ না আমি কে তোর ভাতার। চামেলি রে এভাবে আমায় ফেলে গেলি, বল না রে কি নিয়ে থাকি। চামেলি আমার ফেলে তুই কোথায় গেলি, 100 উপর গায়ে আমার জ্বর, লোকের বাড়ি তুই ফুর্তি কর। 100 উপর গায়ে আমার জ্বর, লোকের বাড়ি তুই ফুর্তি কর। রক্ত উঠে গেছে দেখো সেলাইনের বোতলের ভিতর, রক্ত উঠে গেছে দেখো সেলাইনের বোতলের ভিতর। থালা চেটে কুকুর শুয়ে মশারির ভিতর। বলো দিনী দাদা, ঘরে একটা মেয়ে ছেলে না থাকলে কি হয়, ঘরে বউ না থাকলে কি হয়? এই থালা হাঁড়ি চেটে আর কুকুরটা কিভাবে মশারির ভিতর ঢুকে শুয়ে আছে দেখো দিনী। এ শালা যত মারি যেতেও চায় না। এই প্যাট প্যাট এই চামেলি রে এভাবে আমায় ফেলে গেলি, বল না রে কি নিয়ে থাকি। এভাবে আমায় ফেলে গেলি, বল না রে কি নিয়ে থাকি। দাদা এই পৃথিবীতে একটাই সমস্যা, সেটা হলো বউ। কেউ নিয়ে আসার জন্য কাঁদে আর কেউ নিয়ে এসে কাঁদে। দাদা আমি একটা কথা বুঝতে পারছি না, কোন ভিটামিনের অভাবে মানুষের শরীরে ভালোবাসার রোগটা হয় বলো দিনি? হ্যাঁ, কোন ভিটামিনের অভাবে মানুষের শরীরে ভালোবাসার রোগটা হয়? দাদা আমি একদিন আমার বউকে ভালোবেসে বলেছি যে আমি কৃষ্ণ আর তুমি রাধা। আমার বউ কি উত্তর দিল জানো? আমার বউ উত্তর দিচ্ছে, বলে চাকরি না পেলে আমি বোন আর তুমি দাদা। বলো দিনি, তুই 3 ছেলের মা তুই বোন হবি কেন রে? হ্যাঁ, তুই 3 ছেলের মা তুই বোন হবি কেন? দাদা আমাদের সংসারে গন্ডগোলটা কি নিয়ে তোমরা একটু শুনে যাও। দাদা আমি বিয়ে করে এনেছি, আমাদের সংসার ধর্ম চলে যাচ্ছে ভালোভাবে, খেটে খুঁটে সংসার চলে যাচ্ছে। আমার বউ একদিন বলছে, বলে তুমি শিক্ষিত ছেলে এত পরিশ্রম করবে কেন? আমি বলি কি করব? বলে তুমি এক কাজ করো, এই প্রাইমারি স্কুলে চাকরি পাচ্ছে 5 লাখ টাকা 6 লাখ টাকা ঘুষ দিয়ে, তুমি কিছু টাকা ঘুষ দিয়ে আর প্রাইমারি স্কুলে চাকরি করো। দাদা গো বইয়ের কথা শুনে সোনা গয়না জায়গা জমি যা ছিল বিক্রি করে দেওয়ার 5 লাখ টাকা ঘুষ দিয়েছি। সে ঘুষের টাকাও ফিরিয়ে পায়নি, চাকরিটাও পায়নি। দাদা এই নে রাগারাগি করে আমার বউ 3টে ছেলের নিয়ে কোর্টে গেছে আমার ডিভোর্স দেবে। তা কোর্টে জজ সাহেব জিজ্ঞাসা করছে তোমাদের 3টে ছেলে কিভাবে ভাগ করবে? আমার বউ অনেকক্ষণ চিন্তা করার পরে আমার বউ বলছে, বলে ঠিক আছে আমরা আর একটা ছেলে নেবো, নিলে 4টে হবে, 2 করে ভাগ করে নে আর ডিভোর্স দিয়ে দেবো। দাদা গো 1 বছর পরে আমাদের বাচ্চা হয়েছে, তবে যমজ বাচ্চা হয়েছে, মানে এক্সট্রা হয়ে গেছে, মালা ডিভোর্স দিতে পারে না। তবু আমার বউ কি বলছে, যতদিন না জোর হবে আমি বাচ্চা নেওয়া থামবো না, বাচ্চা আমি নিতেই থাকবো। বলো দিনি দাদা, ওর একটা বাচ্চা পেটে আর 5টা বাচ্চা ঘরে, ও 5.5 ছেলের মা, তবু বাইরে বাইরে ঘোরেই। চামেলিদি
চামেলিদি যে তুমি সংসার ভাঙি। একই দাদা মুখ সামনে কথা বলবে। সংসার ভাই কাকে বলছো? সংসার ভাই তুমি কাকে বলছো? না তুমি তো আশা দিয়ে, আমার বলা ভুল হয়ে গেছে গো। তুমি তো মানুষের আশা দিয়ে ধোকা দাও। এদিকে এসো, আশা দিয়ে আশা দি। আচ্ছা দাদা তোমার কি হয়েছে? আমার তো পাতলা পায়খানা হচ্ছে। তা ডাক্তারখানায় যাও। আমি তো ডাক্তারের কাছে গিয়েছিলাম। আচ্ছা। ডাক্তারের কাছে যেতে ডাক্তার ওষুধ দিল। হ্যাঁ। আমি ওষুধ খেয়েছি। ওষুধ খাওয়ার পরে দেখি পাতলা পায়খানা আরো বেড়ে গেছে। তারপর কি হলো? আবার ছুটে গেলাম ডাক্তারের কাছে। আচ্ছা। বলি ডাক্তারবাবু তোমার ওষুধ খেয়ে আমার পাতলা পায়খানা বেড়ে গেছে। তখন ডাক্তার কি বলছে জানো? ডাক্তার বলে আমি হোমিওপ্যাথি ডাক্তার, আগে বাড়াই তারপরে কমাই। তারপর কি হয়েছে? আবার ছুটে গেলাম এলাপাতি ডাক্তারের কাছে। আচ্ছা। বলি ডাক্তারবাবু আমার পায়খানা হচ্ছে, কি হবে? হ্যাঁ। তখন ডাক্তারবাবু কম্পাউন্ডারকে বলছে, আচ্ছা। বলে তুমি 15 নম্বর ওষুধটা দিয়ে দাও। আচ্ছা তারপর? তা ওষুধ দিল, আমি খেলাম। খেলে? ওষুধ খাওয়ার পরে দেখি পায়খানা আসে না, যায় না, মাঝখানে আটকে গেছে। তারপর? আবার ছুটে গেলাম ডাক্তারের কাছে। আচ্ছা। বলি ডাক্তারবাবু আমার পায়খানা আসে না, যায় না, মাঝখানে আটকে গেছে। হ্যাঁ। তখন ডাক্তারবাবু কম্পাউন্ডারকে জিজ্ঞাসা করছে তুমি 15 নম্বর ওষুধ দাওনি? আচ্ছা। তখন কম্পাউন্ডার কি বলছে জানো? কি বলছে? বলে 15 নম্বর ওষুধ ছিল না, আমি 9 নম্বর আর 6 নম্বর পাইল করে 15 নম্বর করে দিয়েছি। তারপর কি হয়েছে? ওই তো সে 9 নম্বরটা ছিল আসার, হ্যাঁ। আর 6 নম্বরটা ছিল যাওয়ার। আচ্ছা। দুটো ধাক্কা লেগে আর মাঝখানে আটকে গেছে। আচ্ছা দাদা তোমার তো শরীর খারাপ, তা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছো? আগে এটা খোলো দিনি, রক্ত উঠে গেছে। আগে খোলো খোলো। এই রুটি আছে, রুটি খেয়ে আর ওষুধ খাও। আচ্ছা। তার রুটিতে মধু মাখানা আছে, তুমি খাও। আরে না না দাদা আমি কারোর মুখের জিনিস খাই না। আমি এখন রুটিতে মুখ দিইনি তো। আরে দাদা রুটিতে মধু মাখানো আছে, হ্যাঁ। আর মধু তো মৌমাছির মুখ থেকে বেরোয়, হ্যাঁ। তাই কারোর মুখের জিনিস আমি খাই না। ও তুমি কারো মুখের জিনিস খাও না? না। তাহলে দুটো ডিম ভেজে দি, ডিম ভাজা খাও। তার মানে? না বলি ডিম তো আর মুরগির মুখ থেকে বার হয় না। দাদা অত ডিম টিম ভাজতে পারে, ডিমের যা দাম। হ্যাঁ, ডিমের দাম বাড়বে না কেন বলে দিনি? কেন? কোন মুরগি তো নরমালে ডিম পারতে পারতেছে না, সব তো সিজারে ডিম পারতেছে। সে কি? ওই জন্য ডিমের দাম হু করে বেড়ে গেছে। একটা ডিমের দাম 10 টাকা 12 টাকা করে হয়ে গেছে। আরে তোমাদেরকে ডিমের দাম 10 টাকা 12 টাকা, হ্যাঁ। কিন্তু আমাদেরকে ডিমের দাম তো 5 টাকা 6 টাকা। তোমাদের ওদিকে ডিমের দাম 6 টাকা? হ্যাঁ। তাহলে তোমাদের ওদিকে মুরগিগুলো চরিত্র ভালো না। বাট একদম ফালতু কথা বলবে, একদম ফালতু কথা বলবে না। আমি কি বলি শোনো, চামেলিদির সঙ্গে তো আমার ভীষণ দরকার। হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি একটা চামেলিদিকে ফোন করো। বড় ফোন আছে কিন্তু ফোন করতে পারবো না। কেন? আশাদি, যাদের কাছে বড় ফোন আছে, আচ্ছা। কেউ ফেস লক করে, অবশ্যই। আবার কেউ আঙুলের ছাপ দিয়ে লক করে। 100 বার। তা আমি তো 32টা দাঁত বার করে আর লক করেছিলাম। তা দাঁতটা বার করে লকটা খোলো। হ্যাঁ, আমার দুটো দাঁত ভেঙে গেছে, সেখান থেকে লক আর খোলে না। দাদা ফোনটা দোকানে গিয়ে সফটওয়্যার মারলেই তো খুলে যায়। তা আমার এই অবস্থা, অসুখ ভালো হলে তারপরে তো দোকানে যাব। এই এই বলতে বলতে চামেলি ফোন করেছে। থামো, ফোনটা লাউড স্পিকারে দিচ্ছি। হ্যাঁ। ও কি বলে তুমি শুধু শুনবে। থামো, দাঁড়াও দাঁড়াও, টাচ কম আছে, জোরে ঘষতে হবে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। এই দেখো হ্যাঁ। আমি ভূত ঠাকুরের বাড়িতে আছি। আচ্ছা। আর এখানে না খুব বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আজকের বাড়িতে যেতে পারবো না, হ্যাঁ। কালকে সকালে বাড়িতে যাব। গায়ে রাগ লাগে? অবশ্যই। বলে তুমি গায়ে রাগ লাগে? আমার বউ আবার পেটে বাচ্চা, সে গিয়ে নাকি ভূতর বাড়ি রাত কাটাবে। ওর এমন জ্বালা বান মারা মারবো, মারো। ও ঠিক রে বাড়ি চলে আসবে। কি বলছো? কি জ্বালা বানটা মারি মারি দেখো, তুমি শুধু শোনো। এই হ্যালো, হ্যাঁ বলো। এই আমি কি বলি শোনো। বলো। এই ভূতর বউ তো ভূতর খোঁজে আমাদের বাড়ি এসেছে। হ্যাঁ? তাই এখানে খুব বৃষ্টি হচ্ছে। ভূতর বউ আজকে রাত্রকা আমার বাড়ি থাকবে, সকালে উঠে বাড়ি যাবে। ভূতকে কথাটা জানিয়ে দিও। কি? চারিদিকে আকাশ ভালো আছে আর ওখানে বৃষ্টি হচ্ছে, আমি এক্ষুনি আসছি, তোর ব্যবস্থা করবো। লাউটো একদম ঠিক বলে। ও ধীরে বাড়ি চলে আসবে। যে জ্বালা বান মারা মেরেছি, ও কিভাবে বাড়ি আসে তুমি দেখো। দেখেছো চারিদিকে আকাশ ভালো আছে আর এখানে নাকি বৃষ্টি হচ্ছে, ভূতের বউকে নিয়ে ফুষ্টি নষ্টি করা, তোর ব্যবস্থা করবো, তবে শুনবো। এ কি আশাদি, তুমি কখন এইছো? চামেলিদি এই কিছুক্ষণ হলো আমি এসেছি, কিন্তু তুমি কেমন ধরনের মেয়ে ছেলে গো? তুমি কেমন ধরনের মেয়ে ছেলে? তোমার স্বামীর শরীর খারাপ, তুমি ওনাকে ফেরত দিয়ে লোকের বাড়ি গেছো আড্ডা মারতে। এই সময় ওর পাশে থাকবে, সময় সময় রান্না বান্না করে খাবে তুমি। ও আশাদি, ওকে কি রান্না করে খাওয়াবো বলতো? রান্না করতে পারে আমার যোগ্যতায়, যদি না কেউ খেতে পারে সেটা কি আমার দোষ? সেটা তার ব্যর্থতা। দেখেছো জ্বর মুখে কারো কোনো জিনিস ভালো লাগে ওঠে না। আমি খেতে পারিনি বলে ওই কথা বলছে। বলছে? তাই যদি হয়, আচ্ছা। রান্না পছন্দ না হলে আমি আরেকটা রান্নি নিয়ে আসবো, সেটা আমার যোগ্যতা। আর যদি কেউ সতীনের সঙ্গে ঘর না করতে পারে, হ্যাঁ। সে গিয়ে ভূতের বাড়ি ঠেলে উঠবে, সেটা তার ব্যর্থতা। কি? তুই আমাকে ছেড়ে আবার বিয়ে করবি? তোর বুকের ছাতা লাথি মেরে বুকের হাড় সব ভেঙে দেবো। দেখেছো ওই অবস্থায় কত দূর পাটা তুললো, তুমি শুধু দেখো দেখো, তুমি দেখে যাও। চামেলিদি তোমার তো 3 মাস পড়ে গেছে, আর দিনকে দিন ওজন তো বাড়তেছে, একটু ওজন কমানোর চেষ্টা করো। ও আশাদি, কিভাবে ওজন কমাবো বলো তো?
কেন? সকালে একটা রুটি, দুপুরে হাফ থালা ভাত, হ্যাঁ। আর রাতে একটা রুটি। তা ওটা খাওয়ার আগে খাবে না খাওয়ার পরে খাবে বলে দাও। কেমন গদ্দপ দেখো তুমি, কেমন গদ্দপ দেখো। দাদা ওটা হলো খাবার। তাই রবিবার, সোমবার, মঙ্গলবার খাবারটা আবার কি বার গো? ও আসাদি, ও আমার সব সময় বলে ছেলেদের জন্য মেয়েরা কি করেছে। ওকে জিজ্ঞাসা করে তো, আমরা মেয়েরা না থাকলে ছেলেদের জামা প্যান্ট কে কেচে দিত? এই তোরা মেয়েরা না থাকলে ছেলেরা কি জামা প্যান্ট পরতো না? তাহলে কি উলঙ্গ হয়ে ঘুরতো? হ্যাঁ, যে দেখতো চিৎকার করে বলতো হয় দেখ উলঙ্গ সম্রাট আসতেছে। মুখ পড়ার কথা শোনো, শোনো মুখ পড়ার কথা। চামলিদি, এখানে দোষটা আমি তোমার দেবো। কেন? দোষটা আমি তোমার দেবো। কেন? তোমার স্বামীর এই অবস্থা, তুমি ফেলে দিয়ে লোকের বাড়ি গেছো আড্ডা মারতে। হ্যাঁ। ওনার পাশে থাকবে, এই সময় ওষুধ পালা খাবে। হ্যাঁ, কি ওর সেবা যত্ন করবো বলো তো? একদিন ওষুধ খেতে দিচ্ছি, ওষুধ খেয়ে পা দুটো আর কাটে বেডে মাথাটা নিচের দিকে ঝুলিয়ে রেখেছে। সে কি দাদা, তোমাকে ওষুধ খেতে দিয়েছে, তুমি ওষুধটা খেয়ে আর পাটা আর কাটে বেঁধে আর মাথাটা নিচের দিকে ঝুলিয়েছো কেন? তা আমি তো মাথা যন্ত্রণা ওষুধ খেয়েছি, ওষুধ যদি পেটে চলে যায় ওই ভয়ে তো পাটা ওপরের দিকে করে মাথাটা নিচের দিকে করেছিলুম। ওই জন্য মুখ পড়া চুলের মুঠি ধরে মারি। আচ্ছা দাদা, আমি একটা কথা অনেক কথা বলবো করে আর বলতেই পারছি। কি বলতো? তোমরা দুজনে তো ফর্সা, হ্যাঁ। কিন্তু তোমাদের বাচ্চাগুলো এত কালো কেন? তা ওটা ভূতের গিয়ে জিজ্ঞাসা করো। কিসের জন্য জানে? ভুলে গেছে। ভূত কিসের জন্য জানে? না, ভুল হয়ে গেছে। হ্যাঁ। আশাদি, বলো। দেখো আমার কথা ওর গায়ে সহ্য হয় না, ও গরম দেখায়। আচ্ছা। আর ওর কথা আমার গায়ে সহ্য হয় না, আমি গরম দেখাই। হ্যাঁ। তা দুজনে তো গরম, ওই জন্য গরমে বাচ্চারা পুড়ে কালো হয়ে গেছে। আসাদি, গরম দেখাবো না কি করব? ও আমার কি সুখ শান্তিটা দিয়েছে। হ্যাঁ, কি সুখ শান্তি দিনি? আমার বউকে ভূতের বাড়ি উঠে আছে, এর থেকে বেশি কি সুখ শান্তি দেবো বলো দিনি? তাতে তো আর কি, তাতে তো আর কি। জানো আসাদি, আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। হ্যাঁ, আমার মা মনে হয় আমার ইন্টারনেটে ডাউনলোড করেছে। মুখ পড়ার কথা শোনো, শোনো মুখ পড়ার কথা। দেখো চামলিতি, পুরুষ মানুষকে অসম্মান করতে নেই। পুরুষ মানুষ হলো কোনো না কোনো মেয়ের স্বামী। স্বামীদেরকে সম্মান করতে হয়, ভক্তি করতে হয়, শ্রদ্ধা জানাতে হয়। দুটো চোখে জল এনে দিলে আশাদি। কেন দাদা? পুরুষ মানুষের এত সম্মান কেউ দেয় না। আদিকে চেপে এই যে, শোনো বাসো। ভুল হয়ে গেছে। আমি আচ্ছা, মনে করে তোমরা দুজনে আর গন্ডগোল করছো, তা তোমাদের মেয়ের সমস্যাটা কি? দেখো আসাদি, বিয়ে করে আসার পর সোনা দানা গয়নাকাটি জায়গা জমি যা ছিল সব বিক্রি করে ওর কোন কাকা বাবুর কাছে 5 লাখ টাকা ঘুষ দিয়েছে চাকরি পাবে বলে। আজ পর্যন্ত চাকরি পায়নি আর টাকা ফেরত আসেনি। আরে চাকরি তো তোমরা পাবে না। কেন? আরে চাকরি তোমরা পাবে না। কেন? সরকারকে যারা ঘুষ দিয়ে চাকরি করছে, আচ্ছা। যে কপচের পর চাকরি করছে, সরকারকে উল্টে সব মাইনে ফেরত দিতে হবে। তার মানে? আর যে ঘুষ দিয়েছে 2 লাখ, 5 লাখ, 7 লাখ, হ্যাঁ। সেই ঘুষের টাকা উল্টে আর ফেরত পাবে না। ওই জন্য আমি কাকাউরকে যাচ্ছি, টাকা না দিয়ে ফিরে দিচ্ছে। আজকে যাবো, গিয়ে টাকা নিয়ে তারপরে বাড়ি আসবো। চামিলকি, আমার সাবসেন্টারে যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। আর তুমি সময় মতন গিয়ে ইঞ্জেকশনটা নিয়ে আসবে। এই আমি কি বলছি শোনো, আমি যাচ্ছি কাকাউর কাছে, গিয়ে টাকা নিয়ে এক্ষুনি বাড়ি চলে আসবো। ও বাবা গো, ও বাবা গো বাবা। এই কি হলো কি? এই দেখো তুমি আসাদিকে ফোন করো। কেন, কেন? আমার পেটে যন্ত্রণা হচ্ছে। আরে আমার দাঁত না উঠলে সে তো লক খুলবে না, কি হবে? এই তো আমার ফোন আছে তো। থামো, তোমার ফোন তো ফোন করি, দাঁড়াও। তোমার ফোন তো ফোন করি। ভগবান, আশাদি বানানটাও ঠিক লিখতে জানে না গো। আশাদি বানান লিখেছে দেখো দিনই আশকারাদি। ওই আশকারাদি ফোন করবো, যেটা লাগবে। থামো, ফোনটা করি। ফোন ওই যা, কি হয়েছে? আশাদি ফোন সুইচ অফ হয়ে গেছে। ও বাবা। হ্যাঁ, আমি এখন কি করবো বলো দিনি? এই দেখো তুমি আমাকে হাসপাতালে ভর্তি করো। আরে হাসপাতালে ভর্তি করলে টাকার দরকার তো। ওরে মূর্খ, হাসপাতালে ফ্রিতে বাচ্চা হচ্ছে। এই আমি তাহলে বলিস না, তোমাকে হাসপাতালে ভর্তি করবো, তারপর টাকা নিয়ে তোমার সঙ্গে দেখা করবো। দিদি গো, সাবসেন্টারে কাজ করি বলে কি আমরা মানুষ না? আমাদের তো শরীরে মানুষের রক্ত বইছে। গর্ভবতী মেয়েরা বাচ্চা নেবে, আর যত ঝুঁকি আমাদের। আজকে তো ফোনের সুইচটা আমি অফ করে রেখেছি, আর ঘরে সারাদিন বসে কাজ করব। ঘর থেকে একদম আমি বেরাবো না। আর পরে থেকে এদিক ওদিক খাচ্ছিলাম করে, আর জানাজানি হতে আমার মারতেছে ধরে। এবার আমি মরে যাব রে। কোথা ঢুকি বলো দিন? ঢুকবো আশাদির ঘরে, পরে থেকে এদিক ওদিক খাচ্ছিলাম করে, জানাজানি হতে আমার মারতেছে ধরে। এবার আমি মরে যাব রে। ঢুকবো আশাদির ঘরে, ঢুকবো আশাদির বাবা
বাবা থাম রে বাচ্চা কারা মেরেছে ভাল লেগে রে সারা পাল্লা পায়খানা বেগে মেরেছে রে জ্যান্ত মোটর রে চকচক করছে রে সারা খেতে খেয়ে নিও ও মহিলা কম দিয়েছে কেন মারবে না কেন মারবে না এই প্রাইমারি স্কুলে চাকরি দিতে পারেনি বলে এই ভ্রমণ লাগানি 4 লাখ টাকা অমর গাড়ি 6 লাখ টাকা তাই চাকরি দিতে পারেনি বলে কি ঘুষি না কি ঘুষি মারলো তা ওতে পাইলে যে পুরো সানে ঘাটে গিয়ে পড়েছি ওরা সানে ঘাটে গিয়ে দেখি সেই ভম্বলের বউ আর অমলেও সামান মাখতেছে বলে ধর এ মদে টাকা নেছে বলে ওই জালি নিয়ে গা পুরো লাল করে দিয়েছে ওই লোক আছে হাত ধরে যাওয়ার বাঁচাও তোমার হাত ধরে যাওয়ার বাঁচাও আরে দাদা হ্যাঁ। তুমি আমার হাত ধরুনি হ্যাঁ। তুমি আমার পা ধরেছো মাথা ঠিক নেই তাই তো বলে হাতের কবজি এত মোটা হয় কি করে আরে তোমার কি হয়েছে কি আর তোমার বাবা গো কোত্থেকে জানো গুড় গন্ধ বেরোচ্ছে ও আশাতি গন্ধে বেরোচ্ছে হ্যাঁ কেন জানো না কেন আজকে আমার মন ভালো নেই আরে কেন কি হয়েছে কি তুমি জানো না হ্যাঁ। এই প্রাইমারি স্কুলে আচ্ছা। চাকরি দেবো বলে আচ্ছা। যাদের চাকরি দিতে পারিনি হ্যাঁ। তা কি মাটানো ধরে মারলো আমার আরে ওরা তোমার মেরেছে মেরেছে এবার আমি তো তোমার মারবো কেন? তুমি যতবার বিপদে পড়েছো আমার কাছে এসছো হ্যাঁ। আমি তোমাকে বাঁচিয়েছি বেঁচেছো। আমি তোমার কত ভালোবাসি বলো তো আমি দেখো, জানি, আজকে তোমার জানি আমরা কি তো। দিচ্ছি দেখো। ওই মার না মার আশাদি গো এই আমি কি বলি শুনো বাইরে থেকে ডাকাটাই করছি তুমি একটু কথা বলবেন একদম চুপ করে থাকবে আমি যাবো আর আসবো আরে ছাড়ো, ও ছাড়ো। আশাদি আরে তুমি কেমন ধরনের মহিলা গো তুমি আমার বাড়িতে চলে এলে আমার বইয়ের পেটের যন্ত্রণা হচ্ছে তোমাকে ফোন করছি তোমার ফোনটা সুইচ অফ হয়ে আছে আর দাদা আমার ফোনে চার্জ ফুরিয়ে গেছে ও বাবা, ও বাবা, ও বাবা, এই আশাদি এই তোমার ঘরেতে কি জোরে একটা শব্দ হলো না গো আরে দাদা ও কোনো শব্দ নেই তাহলে? এখন তো বর্ষাকাল মাঠঘাটে যত ইঁদুর ছিল না হ্যাঁ। সব তো আমার ঘরে ঢুকেছে দাদা ওই জন্য বলে গো হাওয়া নি বাতাস নি মুশারি কেন নড়ে চুপ করো ঠাকুর পই ইঁদুর ঢুকেছে ঘরে কত বড় ইঁদুর আমি আজকে দেখবো আমি তো ইঁদুরের পিছনে পেছনে আসতেছি তুমি সরে যাও আমি দেখবো কত বড় এ কি কাকা বাবু তোমার একই অবস্থা ভালো পায়খানা বেগে মেরেছে পাতলা পায়খানা মেরেছে এবারে তো আমি তো মারবো কেন? তোমার মুখে লিপস্টিকের দাগ কেন কোথায় লিপস্টিক হ্যাঁ? এই কাকা বাবু তোমার দুটো পায়ে ধরে বলতে চাই হ্যাঁ। আমি তোমার গোপন জায়গায় হাত দিতে চাই না আচ্ছা। তোমার দুটো পায়ে ধরে বলতে তোমার বৌমার অবস্থা খুব খারাপ হ্যাঁ। আমি হাসপাতালে গেছি আচ্ছা। ডাক্তার বলছে বলে তোমার বইয়ের পেটে বাচ্চা ঘুরে গেছে এখন নার্সিং হোমে যেতে হবে আর নার্সিং হোমে গেলে অনেক টাকার দরকার ঝপ করে টাকা দাও বউকে আমার বউকে নিয়ে নার্সিং হোমে যাবো সে টাকা আছে টাকা কি হয়েছে সেটা ঘরে ছাদ ফেলে নিয়েছে তুমি কি করেছো দেখার দরকার নেই ঝপ করে টাকা দাও বউকে নিয়ে নার্সিং হোমে যাবো তাই জয়ন্ত তুই টাকা দিছিস হ্যাঁ। তুই চাকরি পাবি হ্যাঁ। তুই টাকা ফেরত পাবি না পায়ে ধরি কাকা বাবু বইয়ের খারাপ কন্ডিশন আর বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপারেশন কাকাও তো দুটো পায়ে ধরি ধক্ক টাকা দাও সে টাকা আছে নাকি পায়ে ধরি কাকা বাবু পায়ে ধরি কাকা বাবু বইয়ের খারাপ কন্ডিশন বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপারেশন বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপারেশন ও বাবা ও কাকা বাবু তুমি যে কোনো একটা ব্যবস্থা করো তাই জন্য বলি শুন হ্যাঁ। তোর পর বাচ্চা হবে হ্যাঁ। তুই হাসপাতালে নিয়ে যা আচ্ছা। আমি কি বড় ডাক্তার নাকি আমি জানি তুমি ডাক্তার নয় হ্যাঁ। কিন্তু যেটা 5 লাখ টাকা ঘুষ দিয়েছি ওই টাকাটা দাও তাই জন্য তোরা ঘুষ বলবি না কি বলবো? ডোনেট 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 ও ঘুষের নাম ডোনেট ধীরে ধীরে সব টাকা দেবো আমি শোধ করে আর আশাদির ঘরে ঢুকলে কেন ফোনে সুইচ অফ করে এই জয়ন্ত বলেনি হ্যাঁ। নতুন ব্যাটারি কিনে ফোনে ঢুকে দিয়েছি বুঝলি আচ্ছা, বাবা হ্যাঁ। যে ঢুকেতে যে আইতি ঘরে ঢুকেছি আচ্ছা। সঙ্গে সঙ্গে ফোনে সুইচ অফ হয়ে গেছে দাদা লোকে টাকা নেছে টাকা দিতে পারতে না ফোনে সুইচটা অফ করে গেছে সেটা আর বলতে পারতেছে না কাকাও একটা কথা বলি শুনো হ্যাঁ, বল। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করলেও তার স্বভাব কিন্তু কখনো পরিবর্তন করতে পারে না ঠিক আছে আইলে কিছুক্ষণ পর আর বউটা আমার জাগ না মরে আগে তোরা ফুর্তি কর এই কেন ফুট করে মানে কি বলতে চাচ্ছি জুতিয়া বুক ছিঁড়ে দেবো আশা দিয়ে একটা কথা বলি শোনো অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটা সব থেকেই ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না ধীরে ধীরে সব টাকা দেবো আমি শোধ করে আশা দেবী ঘরে ঢুকলে কেন ফোনে সুইচ অফ করে ঠিক আছে আইলে কিছুক্ষণ পর বউটা আমার জাগ না মরে আগে তোরা ফুর্তি কর বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপারেশন বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপারেশন ও বাবা ও কাকা বাবু তুমি ঘর করে ব্যবস্থা করো কাকা বাবু তুই সেখানে তো বড় বড় কথা বলে যাচ্ছি হ্যাঁ। তোর ইচ্ছা করছে ঘাড় যখন বার করে দিই আর তুই জানি না গুরুদেরকে সম্মান করে চলতে হয় কাকা বাবু সম্মান পাওয়ার যোগ্য যে নয় তাকে সম্মান করলে তো বদ হজম হবে টাকা এখন তো মনে হয় করতে পারি করে নে আর 4 পাস করে চাকরি পেলো তোমার ঘরে দুটো মেয়ে এই জয়ন্ত শুধু আমার একার মেয়ে নয় রে কার মেয়ে আছে এর সাথে 8000 মেয়ে আছে এই তুই কি আমার মেয়ে চাকরি দিচ্ছিস তুই আমার মেয়ের কি এমনি চাকরি দিচ্ছিস আমার মেয়ে চাকরি দেওয়ার জন্য তুই তো 7 লাখ টাকা নিচ্ছিস
দাদা আমরা চোরে চোরে মাছতো তো ভাই দেখেছি, চোরে চোরে মাছতো তো ভাই বোনে কোনো সময় দেখেছো? এরা হচ্ছে চোরে চোরে মাছতো তো ভাই বোন। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভিত্ত একটা কবিতা আছে না, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারাই গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। বিয়ে পাস করে ও করলো আমার আশা দি, আর কানে তোরা হাত চাপাদের নোংরা নোংরা ভাষা দি। দে জয়ন্ত দে, সবাই গালাগালি করতে তুই না থাকবি। হ্যাঁ। চিন্তা করতে আজ গালাগালি করিস না। কেন? কেন আজকে আমার মন ভালো নেই। দাদা এই পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা 100 টাকা চোরকে গাছের সঙ্গে বাঁধি, কিন্তু 1 কোটি টাকা চোরকে শেয়ার বলে ডাকি। এরা যদি না গরিবদের টাকা ঝেড়ে খেত, তাহলে এই ভারতবর্ষ আমেরিকার মতো ধনী দেশ হয়ে যেত। টাকা এখন দেবো না, কি করতে পারিস করে নে। ওর পাস করে চাকরি পেল তোমার ঘরে 2টো মেয়ে, বিয়ে পাস করে ও করলো আমার আশা দি, কানে তোরা হাত চাপাদের নোংরা নোংরা ভাষা দি। বলে এই দুর্নীতি, বলে এই দুর্নীতি কবে হবে অবসান? বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপসান, বাচ্চা পেটে মরে যাবে যদি না হয় অপসান। টাকা বাবু, ও টাকা বাবু, সবগুলো পায়ে ধরতেছি, তুমি একটা ব্যবস্থা করো। আমি ফোন করতে না। হ্যাঁ, তুমি আচ্ছা ফোন তুমি এক করো। কাজ করো, তুই বৌমানে চলে যাও, আমি একটু হাসপাতাল ফোন করে দিচ্ছি। জয়দিদা তুমি চিন্তা করো না, আমি আমার কর্তব্য পালন করছি। তোমার স্ত্রীকে আমি এক্ষুনি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। চলে যা, ধপ করে চলে যা। টাকা তুমি হাসপাতালে ফোন করে বলো। দাঁড়া ফোনে পড়ে রে, হাসপাতালে ফোনটা করে দাও। ফোনে পড়ে রে খুলি বাবা রে, বলো। বাবা রে যা। আবার কি হলো? সেই কি? ফোনে সুইচ অফ হয়ে যাচ্ছে। ভগবান তুমি যে কোনো একটা আরেকবার ব্যবস্থা করো, বউ বাঁচবে না। দেখি বাবা, আরেকবার দেখি। এবার মনে হয় ফোন খুলে যাবে, এবার খুলে যাবে। এই দেখ, ধাপ করে খোলো। এবার হয়ে যাবে মনে হচ্ছে রে। আর ফোনটা মারো, নাম্বারটা মারো। নাম্বার জয়দিদা দেখো তোমার কি শুধু ফুটফুট একটা ছেলে হয়েছে। সত্যি কাকা বাবু, তুমি মানুষ নয়, তুমি দেবতা গো। এই কাকা বাবু, যে টাকাটা পাবো ওই টাকা দিলে ওই টাকায় তোমার মিষ্টি খাওয়াবো। এই আশা দি আমার বউ কেমন আছে, বউকে দেখতে যাবো। জানো ভগবানের দয়ায় তোমার বাচ্চাটা ভালোভাবে হয়ে গেছে, কিন্তু তোমার স্ত্রী প্রচুর কষ্ট পাচ্ছিল। কষ্ট কিন্তু কিন্তু কি হয়েছে কি? কিন্তু ডাক্তারটা হাজার চেষ্টা করেও তোমার স্ত্রী করে বাঁচাতেই পারিনি। তুমি কেন আমার থেকে দূরে সরে গেলে বলে না? এই যাবে ওখানে কিলে বাজে যাবে না। আমি তোমাকে তারা মারতে পারবো না যাবে। এই তুমি কেন কথা বলছো না? যাবেনি কথা বলো না, যাবেনি। এই যাবেনি, এই তুমি কেন কথা বলছো না? এই তুমি কথা বলো বলছি। এই তুমি তো বলেছিলে আমাদের বাচ্চা হলে তুমি আমাকে ডিভোর্স দেবে। আজকে সমস্ত বাচ্চার দায়িত্ব আমাকে দিয়ে তুমি সারা জীবনের মতো ডিভোর্স নিতে যাবেনি। সত্যি আমি ভুল করেছি। আমার বোঝা উচিত ছিল যে আমি একজন আশা করবি। আমার কর্তব্য হলো প্রত্যেকটা গর্ভবতী মায়ের পাশে থাকা, তাদের সময় মতন ডাক্তারখানায় নিয়ে যাওয়া। কিন্তু আমি সেটা না করি, আমার ফোনে সুইচ আমি অফ করে রেখেছি। জয়ন্তদা আজকে তোমার স্ত্রীর মৃত্যুর জন্য আমি যাই। জয়ন্তদা তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। জয়ন্তদা তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও। জয়ন্ত তুই চুপ করে আছিস? নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার চেষ্টা করছেন স্যার। নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই তো স্বার্থপর। আপনি বলেন তো স্যার, আপনার মতো মানুষ যদি অর্থের লোভে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যায়, তাহলে আমাদের মতো গরিব মানুষ নিরপেক্ষভাবে বাঁচার স্বপ্ন কেমন করে দেখবে? আমি জানি আপনি বলতে পারবেন না, কারণ এই ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে আপনাদের মতো সমস্ত মানুষ কোটিপতি, কিন্তু দেশের কোনো সংকট এলে আমাদের মতো গরিব মানুষদের কাছে চালানো হয় স্যার, আমাদের মতো গরিব মানুষদের কাছ থেকে চালানো হয়। ওই কারণেই তো আজকের দুনিয়ায় সারা পৃথিবীর মানুষ ব্যস্ত। কেউ সুখে থাকার জন্য মাথার ঘাম পায়ে ফেলার জন্য ব্যস্ত, আবার কেউ সুখে থাকার জন্য গরিব মানুষের মাথার ঘাম পায়ে ফেলা ইনকামের টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ব্যস্ত। আবার কেউ গরিব মানুষের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের পেটে লাথি মারার জন্য ব্যস্ত। আপনার ভাগ্যটা খুব ভালো স্যার যে আপনার মা কোনো ব্যস্ত মহিলা ছিলেন না। উনি যদি ওনার ব্যস্ত থাকার কারণে 10 মাস 10 দিনের গর্ভের সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে ডাক্তারবাবুকে 5 মাসের পেটটা কেটে সন্তানটা যদি বের করতে বলতেন, তাহলে আপনার মতো চিটিংবাজে জন্ম না হয়ে এই পৃথিবীতে একটা মৃত সন্তানের জন্ম হতো। তাতে করে হাজার হাজার সন্তানের মতো এই ভারতবর্ষের বুকে একটা মৃত সন্তানের জন্ম হতো ঠিকই, কিন্তু আমাদের মতো লক্ষ লক্ষ গরিব মানুষ আপনার মতো দর্শন করে হাত থেকে যে রক্ষা পেত স্যার, আপনার মতো দর্শন করে হাত থেকে যে রক্ষা পেত স্যার। জয়ন্ত আমি যে ভুল করেছি এর ভুলে কোনো ক্ষমা নেই জয়ন্ত। পালে তোর কাকাকে তুই ক্ষমা করে দিই জয়ন্ত। আমি কোথায় জয়ন্ত? আমি যে টাকা দিচ্ছি জয়ন্ত, আমি যেভাবে হোক সেই টাকা তো শোধ করে দেবো জয়ন্ত।
আমার যে সমস্ত চা পাওয়া কাগজের নৌকা বানিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছি, সে যে তীরে পৌঁছানোর আগেই ডুবে গেছে আশাদি, সে যে তীরে পৌঁছানোর আগেই ডুবে গেছে। জয়ন্ত হারিয়ে যাবার যা গেছে হারিয়ে, শূন্য করে সবই এ জীবন আমার হলো মরুভূমি, স্মৃতির পাতার ছবি। হারিয়ে যাবার যা গেছে হারিয়ে, শূন্য করে সবই এ জীবন আমার হলো মরুভূমি, স্মৃতির পাতার ছবি। বেদনাকে জয় করে অশ্রুকে মুছে আমি বাঁচতে কি পারবো আবার। দুঃখের দিন আর কান্নার দিন, এই দিন শুধুই আমার। এ বুকে যে কত ব্যথা মায়া মমতা, নিমিষে যে হলো হাহাকার। দুঃখের দিন আর কান্নার দিন, দুঃখের দিন আর কান্নার দিন, দুঃখের দিন আর কান্নার দিন। চামেলি